দেশে ফিরেছেন জুলাই ছাত্র জনতা হত্যা মামলার আসামি ও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম। আর এই খবরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুরু হচ্ছে নানা আলোচনা, সমালোচনা ও প্রতিবাদের ঝড়। কেউ চাইছেন বিচার, আবার কেউ তুলে ধরছেন জুলাই আন্দোলনে তার কর্মকাণ্ড। সাধারণ মানুষ, ছাত্র নেতা থেকে শুরু করে জুলাইয়ের বিভিন্ন সংগঠন ফেসবুক পোস্টের মাধ্যমে তাকে গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে আসছে বর্তমান সরকারের কাছে। জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রেজা রাব্বি জায়েদ লিখেছেন, জুলাইয়ের ছাত্র হত্যার আসামি তৌহিদ আফ্রিদির ল্যাপল্যান্ড সার্কি গ্রান্ট প্রবর্তন থাকার কথা জেলে এখন সে শোডাউন দিয়ে দেশে অতি দ্রুত ওরে অ্যারেস্ট করতেই হবে। জুলাইয়ের অন্যতম অনলাইন সংগঠনের ফেসবুক পোস্টে লেখেন, জুলাই থেকে আগস্ট 2024 সালের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নেওয়া আরএস ফাহিম দেশে ফিরেছে। হত্যা মামলার আসামি আরএস ফাহিম আওয়ামী লীগের সন্ত্রাসী ক্যাডার মোহাম্মদপুরের কাউন্সিলর রাজীবের সঙ্গে মিলিত হয়ে ছাত্র জনতার উপর হামলা ও হত্যাকাণ্ডে জড়িত ছিল। 5 আগস্টের পর সে দেশ ত্যাগ করে। এখন নতুন সরকার গঠনের পর হত্যা মামলার আসামিরা দেশে ফিরছে। প্রশাসন কি বিষয়টি দেখছে? মিডিয়া কি নীরব? তাহলে কি ধরে নেওয়া হবে আওয়ামী সন্ত্রাসীদের পুনর্বাসন শুরু হয়েছে? জনৈক ব্যবহারকারী লিখেছেন, এই আরএস ফাহিম 5 আগস্টের পর 8-10টা লিগারের মতো মালয়েশিয়ায় পালাই গেছিল। আমি মালয়েশিয়া আসার পর পরিচিত কয়েকজন থেকে জানলাম মালয়েশিয়ায় নানা বিজনেস প্রপার্টিতে ও হিউজ পরিমাণ ইনভেস্ট করেছে, মানে চিরস্থায়ী বন্দোবস্তের চেষ্টা। ও এখন সুযোগ বুঝে গ্রিন সিগন্যাল পেয়ে দেশে ব্যাক করছে, কারণ এখন আর সম্ভবত গ্রেপ্তারের আশঙ্কা নেই। ফাহিম ছিল মোহাম্মদপুরের কুখ্যাত সন্ত্রাসী মাফিয়া কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের ডান হাত। রাজীব আবার জাহাঙ্গীর কবির নানক ও বসুন্ধরার আনভিরের খাস লোক। আমি যেহেতু মোহাম্মদপুরে দীর্ঘদিন পড়াশোনা করেছি, কাউন্সিলর রাজীব আর আসিফকে হাড়ে হাড়ে চিনি। এদের অপরাধের সাম্রাজ্য অনেক গভীর। ঢাকার আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করে এরা। জুলাইতে ছাত্র হত্যার সাথে জড়িত ছিল রাজীব আর ওর চিহ্নিত চেলারা। ছাদ থেকে রাজীবের ডিসুম ডিসুম গুলি করা নিয়ে ফাহিমের মজা পাওয়ার অডিও কল রেকর্ডটা আপনাদের নিশ্চয়ই মনে আছে। আমরা আশা করতে চাই বিএনপি সরকার ওর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে। জানা যায়, গত 5 আগস্টের জুলাই আন্দোলনে আরএস ফাহিম মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর রাজীবের সাথে আন্দোলনরত ছাত্রদের উপর হামলা চালায়। পরবর্তীতে তার নামে বাড্ডা একটি হত্যা মামলা হলে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। উল্লেখ্য, আরএস ফাহিমের জন্ম কুমিল্লার 14 গ্রামে 1997 সালের 28 ফেব্রুয়ারি। বেড়ে উঠেছেন ঢাকার মোহাম্মদপুরে। সাইকেল স্টান্ট ভিডিও দিয়ে যাত্রা শুরু করলেও 2015 সালে ইউটিউব চ্যানেল খোলার পর ধীরে ধীরে হয়ে ওঠেন বাংলাদেশের জনপ্রিয় বাইকার ও কন্টেন্ট ক্রিয়েটরদের একজন।